যথেষ্ট নাই, তোমরা এখনো জানো না এটা হলো বীরের জাতি। তারা কখনো কারো অপশক্তির কাছে মাথা নত করতে পারে না, ঠিক কিনা ভাইরা আমার? আজকে দেখেন জবিউল্লাহ মুজাহিদ ফিলিস্তিনের মধ্যে আফগানিস্তানে দেশ চালাচ্ছে, ঠিক কিনা? আমি আমার ভাইদেরকে বলবো, আপনারা বুঝার চেষ্টা করেন, আপনাদের নাম নিব না। এই আফগানিস্তান পরাস্ত হয়েছে সোভিয়েত ইউনিয়নের কাছে। 20 বছর তারা যুদ্ধ করেছিল, আফগানিস্তানের কাছে পরাজিত হয়েছে লাল কুত্তা আমেরিকা, বুশ, ডব্লিউ বুশ। বাংলাদেশ আফগানিস্তান থেকে রাতের আধারে পলাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? তোমরা তো সেই বীরের জাতি, তোমরা আগামী যে ভবিষ্যৎ, তোমাদেরকে বুঝতে হবে তোমরা আজকে কোথায় কোথায় ছিলা, তোমরা চিনে কোথায়, আসছো কোথায়, তোমাদেরকে বুঝতে হবে, ঠিক কিনা? তোমাদের গায়ে রক্ত মাংস নাই, তুমি মুসলমানের বাচ্চা না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় পালিয়ে গেছেন, ঠিক, কিন্তু একদিন 10 বছর পরে মক্কা বিজয় করেছেন, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি অতি সংক্ষেপে কয়েকটি কথা বলবো। আপনাদেরকে মক্কা বিজয় করতে হবে, ঠিক কিনা? মক্কা বিজয় করতে হবে। তুমি যুবক, তোমার গায়ে রক্ত আছে, মাংস আছে, তোমার মা বোনদেরকে দর্শন করেছে, তোমাকে দেশ ত্যাগ করেছে। তুমি যদি বলে যাও তুমি মুনাফিকের বাচ্চা, তুমি মুসলমান না, ঠিক কিনা? বছর পর আফগানিস্তান স্বাধীন, ঠিক কিনা? ঠিক কিনা? তোমরা কি সেই আফগানিস্তানের মুজাহিদ হইতে পারো না? তোমাদের ভিতরে কি সেই রক্ত মাংস নাই? পাহাড়ের গলিতে গলিতে না খেয়ে দিনকে দিন রাতকে রাত কষ্ট করে আজকে আফগানিস্তান নতুন দেশ, ঠিক কিনা? মুসলমানরা পাগড়ি পরে দেশ চালায়, বোরকা পরে দেশ চালায়, বোরকা পরে তাদের কোরআনের আইনকে, আল্লাহর বিধান, পবিত্র কোরআনের আইনকে সেই দেশে চালু করেছে, ঠিক কিনা? তুমি পারো না? তোমার কি সেই চক্ষু কান নাই? তোমাকেও লড়তে হবে, তোমাকেও মরতে হবে। যে ব্যক্তি মরতে চায় সে মরে না, যে ব্যক্তি বাঁচতে চায় সে বাঁচে না, ঠিক কিনা? তোমাকে মরার জন্য প্রস্তুত হতে হবে, তাহলে তুমি মরবা না, জাতির মধ্যে তুমি জীবিত থাকবা, ঠিক কিনা? বাংলাদেশে একটা ছেলে আবু সাইদ এভাবে ভোট পেতে দিয়েছিল, ঠিক কিনা? আবু সাইদের কারণে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কি হয়েছে? আবু সাইদের কারণে বাংলাদেশ কি হয়েছে? তোমাকে ভোট পেতে দিতে হবে। তুমি যদি মুনাফিকের বাচ্চা হও, তোমার দ্বারা তুমি দেশ থেকে ভাগবা, কি করবা? পালাইবা। তোমার কাছে যদি রাসূলুল্লাহর রক্ত না থাকে, তুমি পালাইছো ঠিক, মক্কা থেকে মদিনায় গেছো ঠিক, তোমাকে মক্কা বিজয় করতে হবে, ঠিক কিনা? যদি রাসূলুল্লাহর রক্ত তোমার মধ্যে থাকে, যদি সাহাবায়ে কেরামদের রক্ত তোমার মধ্যে থাকে, যদি তাবেঈনদের রক্ত তোমার মধ্যে থাকে, তুমি যদি ওমর ইসলামের যদি তুমি এই সন্তান হও, তাহলে তোমাকে ওমরের মতো জাগতে হবে, ঠিক কিনা? ও মুসলমান ভাইয়ারা আমার, আজকে তুমি কি নিয়ে চিন্তা করতেছ? ভবিষ্যৎ নিয়ে। কানাডা আমেরিকা যাবা, তোমার মা বোনদেরকে ল্যাংড়া করে ছেড়ে দিবে, তোমার ইজ্জত সম্মান নিয়ে যাবে, তোমার আমল নিয়ে যাবে, তোমার আখলাক নিয়ে যাবে, তোমার চরিত্র নিয়ে যাবে। বাচ্চা বিবাহের আগে 3টা-4টা বাচ্চা হয় আমেরিকা, লন্ডন, ঠিক কিনা? আপনার শুনলেন রোনাল্ডো, ম্যারাডোনা, মেসি, এদের বিয়ে হয় না, এদের বান্ধবীর সাথে চলাফেরা করে, বান্ধবীর সাথে শোয়, বান্ধবীর সাথে খায়, বান্ধবীর সাথে বিয়ের আগে 4টা-5টা বাচ্চা। বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, ইসলামে কোথাও আছে বিয়ের আগে 4টা বাচ্চা হবে? এটা কি চরিত্র না চরিত্রহীনা? চরিত্র নাকি চরিত্র খারাপ? তাহলে আমরা তো এমন একটি জাতি, আজকে আমাদের মাথায় টুপি আছে, আজকে আমাদের মায়ের বোরকা পরনে আছেন, আজকে আমরা কোরআন পড়তে পারি, আজকে আমরা রাসূলের হাদিস পড়ি। আজকে থেকে আমাদেরকে শুরু করতে হবে যে এই দেশে ইসলামের দেশ, নারে তাকবীর, দ্বীন ইসলাম জিন্দাবাদ।
ভাইরা আমার, আমি সংক্ষিপ্তে দু একটা কথা বলবো। আমি আপনাদেরকে জাগাইতে চাই। আফগানিস্তান কি হয়ে গেছে? সোনার দেশ। কি দেশ? 20 বছর ধরে তারা দেশকে স্বাধীনের জন্য রক্ত দিয়েছে, মা বোনদের রক্ত দিয়েছে, পলায় আসে নাই। তারপর হচ্ছে ফিলিস্তিন, তারা এখনো রক্ত দিচ্ছে। কারণ কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল, এই দেশটা মুসলমানদের দেশ, এই দেশটা ইসলামের দেশ। এই দেশে কোনো কাফের স্থায়ী হবে না, এই দেশে কোনো মুশরিকদের স্থায়ী হতে পারে। আমরা সতর্ক করে দিয়ে বলবো, ভাইরা আমরা যারা আজকে নিজেদের বাড়িঘর হারিয়ে, নিজেদের রক্ত হারিয়ে, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, রাসূলুল্লাহর হাদিস, নিজের দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, ঠিক কিনা? কি কন? নিজের দেশকে ভালোবাসা ঈমানের। আপনারা কতদিন পরদেশে থাকবেন? কতদিন মানুষের দেওয়া খাবেন? মানুষের ভিক্ষা খাবেন? আমরা নিজে খাবো। নিজের ভবিষ্যৎ আছে, নিজের দেশ আছে। এখনো আমাদের এক ফোঁটা রক্ত থাকতে আমরা কাউকে ছাড় দিব? আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক। ভাইয়ারা আমার, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে।